হাসিনা এবং আওয়ামী লীগ আপনাদের হাতে রক্তের গন্ধ। এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে জনরোষের কারণে। ছাত্র জনতা এই শেখ হাসিনাকে বাংলার 15 বছরের সৌর শাসনের অবসান ঘটিয়েছে। আজকে এই আন্দোলন করতে যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। আমাদের ভাই ওই বন্দরের স্বজনকে ওই শামীম ওসমান এবং তার দোসররা তার নেতৃত্বে গুলি করে রাজপথে হত্যা করা হয়েছে। আমার ছাত্র দলের আরেক ভাই তুলারাম কলেজের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ কলেজের আমানত তাকে শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী অয়ন ওসমান, আজমির ওসমান সহ তারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে। নারায়ণগঞ্জবাসী সাক্ষী, এই নারায়ণগঞ্জ মানুষ সাক্ষী। এই নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ক্লাব কিন্তু ভাঙার কোনো কারণ থাকতে পারে না, কিন্তু রাইফেলস ক্লাব কিন্তু ভাঙার কারণ থাকতে পারে না। এই দুইটা প্রতিষ্ঠানের উপরে জনগণের কোনো রোষ থাকতে পারে না, কিন্তু কেন এই দুইটা প্রতিষ্ঠানের উপরে রোষ সেইটা এই দেশের মানুষ জানে। আপনারা দেখেছেন যে গত 14 তারিখ থেকে এই শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী 4 তারিখ থেকে সন্ত্রাসী বাহিনীরা ওই নারায়ণগঞ্জ ক্লাব এবং ওই রাইফেলস ক্লাবকে তাদের ক্যান্টনমেন্ট হিসাবে ব্যবহার করেছে। একে ফ-47 বড় বড় তরোয়াল এবং অস্ত্র নিয়ে ওই বিদেশি অস্ত্র নিয়ে তাদেরকে এই শামীম ওসমান, তার ছেলে এবং তার ভাতিজা এবং তার সন্ত্রাসী বাহিনী সারা নারায়ণগঞ্জে কিভাবে অস্ত্র নিয়ে ঝঞ্ঝনানি করেছে এবং মহড়া দিয়েছে এটা নারায়ণগঞ্জের মানুষ জানে, নারায়ণগঞ্জের মানুষ চোখে দেখেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সকল হত্যার বিচারের জন্য ওই শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমির ওসমান এবং ওই শাহ নিজাম সহ তাদের দোসর যারা নারায়ণগঞ্জে এখন মাথা চারা দিয়ে উঠতে চাচ্ছেন তাদেরকে ওই হত্যার জন্য কাঠ করায় দর করানো হবে ইনশাল্লাহ। মামলার প্রস্তুতি চলছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে তাদের বিচারের আওতায় এনে এই দেশে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। আমরা ইতিপূর্বে 7 খুনের যারা যত বড় বিরাট প্রভাবশালী হওয়ার পরেও তাদেরকে আমরা বিচার করেছি এবং এই ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনি, আমি বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনাদের হাতে রক্তের গন্ধ। সেই রক্ত কার? সেই রক্ত আমার ছাত্র জনতার, সেই রক্ত এই দেশের মানুষের, সেই রক্ত এই দেশের মানুষ ভুলে যেতে পারে না। আপনারা এই দেশের মানুষকে চিনেন না। প্রত্যেকটি হত্যার বিচার আজকে আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা বেশি লাফাচ্ছেন 15 আগস্ট করবেন, রাস্তায় নামবেন, রাজশাহীর দুঃস্বপ্ন ভুলে যান। আপনাদের জায়গা হবে জেলখানায়, আপনাদের জায়গা হবে জেলখানায়, কারণ আপনারা ছাত্র জনতাকে হত্যা করেছেন।
গত 15 বছর কিন্তু এক ধরনের আওয়ামী লীগ ছিল, যারা একদম চিকুট হয়ে গেছে, তারা কোনো ভাগ বাটোয়ারা পায় নাই। সেই আওয়ামী লীগের প্রতি, ভালো আওয়ামী লীগ যারা আছে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো দুঃখ নাই। কিন্তু যারা মোটা তাজা হয়েছেন, জনগণের সম্পদ লুট করেছেন, জনগণের বাড়ি ঘাট রাস্তাঘাট লুট করেছেন, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, খুন গুম করেছেন, তাদেরকে রক্ষা নাই।